স্বাগত বন্ধুরা, আমার রেইনবো ড্রয়িংসের প্রথম পোস্ট তোমরা নিশ্চয়ই দেখেছো এবং তা থেকে ছবি আঁকার যে প্রাথমিক ধারণা এবং কুটির আঁকা সেটা নিশ্চয়ই শিখে গেছো। আজকে আমরা আঁকবো গাছ। এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাবো আমরা। তা গাছের যে তিনটে ধাপ দেখছি সেই তিনটে ধাপ আঁকবো। প্রথমে হচ্ছে একবারে সহজ সরল একটা, তারপরে দ্বিতীয় ধাপ আর একটু উন্নত, এবং তারপরে তৃতীয় ধাপ আর একটু উন্নত। চলো আঁকি। তবে প্রথমে দু একটা কথা বলে নিই। যারা শুরুর দিকে আছে তারা দেখা যায় খুব শক্ত করে এরকম কাছে পেন্সিল ধরো, এভাবে ধরবে না, পেন্সিল একটু দূরে ধরবে। আর দাগ টানার সময় খুব চেপে দাগ দাও, তারপরে রবার দিয়ে মোছা যায় না ভুল দাগটাকে, দাগটা ব্যাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্লাস কী হচ্ছে, পৃষ্ঠাটা নষ্ট হয়ে যায়। আর পৃষ্ঠা শুধু নষ্ট, তার পিছনের পৃষ্ঠাও নষ্ট হয়ে যায় ওই চাপের ফলে। তাই সবসময় তোমরা হালকাভাবে দাগ টানবে, ঠিক আছে? আজকে আমরা গাছ আঁকা শিখি। তাহলে এখানে এই একটা গাছ আঁকছি, এখানে দেখে না, মাঝে এনে দিই। এই ঠিক একই রকমভাবে এবার এটাকে আমি স্টেপ দেবো। স্টেপ, এই দুটো স্টেপ, আর এই তিনটে স্টেপ। এটা তো স্টেপ দেবো। আরেকটা স্টেপ। এবার এটাকে আমরা রং করবো। প্রথম স্টেপ এটা, সিম্পলভাবে একটা রং নাও, সবুজ রং নিয়ে নাও। দেখার সুবিধা হচ্ছে তো? হ্যাঁ, একইভাবে টানছি, দুদিকে টানছি না কিন্তু, দেখো খেয়াল রাখবে, এইটা সবসময় খেয়াল রাখবে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে রেখাগুলো আঁকা শিখিয়েছি আমি, সেগুলো যদি অভ্যাস করে থাকো তবে দেখবে এগুলো আঁকতে খুব সুবিধা হবে। ওগুলোই কিন্তু এখন কাজে লাগছে। তাই রেখাগুলো তোমরা খুব ভালো করে অভ্যাস করবে। এবার করতে হবে এই অংশটা করার জন্য আমি ব্রাউনটা নিয়ে নিচ্ছি, ডার্ক ব্রাউন।
এটা সিম্পলভাবে একটা কাজ হবে। খুব সহজ সরল একটা কাজ আঁকছি। এটা হলো, এটাকে তোমরা মার্কার দিয়ে একটা স্টেপ 2, দ্বিতীয়টা। এই দ্বিতীয়টা করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আলো ছায়াটা ধরে নিতে হবে। পরের ধাপ এর থেকে একটু উন্নত। এই স্টেপ 2 থেকে তোমাদের আলো ছায়ার দিকটা খেয়াল রাখতে হবে। আমি ধরে নিলাম এদিকে আলো আছে, তাহলে এদিকে ছায়া পড়বে, এদিকে আর এদিকে আলো পড়বে। তার মানে এদিকটা উজ্জ্বল হবে, এদিকটা একটু অন্ধকার হবে। ওই রঙটাই নিচ্ছি, আর একটা ডিপ নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো ঠিক সেইভাবে রং করছি। অর্ধেক করলাম, দেখেছো? এটা খেয়াল রাখবে, এটাকেও অর্ধেক করছি। এবার ডিপটার কাজ। এদিকে যদি সূর্য আছে, আলো পড়ছে, সেই জন্য এদিকটা হালকা রাখা, নিচের দিকটা উল্টো দিকে ডিপ হবে। ঠিক একইভাবে দিতে হবে। উপরের অংশ হয়ে গেল, নিচের অংশ কী নিয়েছিলাম আমরা তখন? ব্রাউন নিয়েছিলাম এই অংশ করার জন্য। এবার আমরা ব্রাউনের সঙ্গে নিয়ে নেবো আর একটা কালার, নিয়ে নিলাম ডিপ ইয়েলো, ইয়েলো ছাড় একটু নিয়ে নিলাম। এবার আমরা করছি, দেখো এই উপরের অংশ যেদিকে ছায়াটা পড়বে হচ্ছে সেদিকটায় আমি বেশি ডিপটা দিলাম। আর উপরে যেহেতু গাছটা ছায়া পড়বে সেদিন উপরে ডিপটাই রাখলাম, ঠিক আছে? এবার বাকি অংশটা আমরা ইয়েলো ছাড়টাকে ব্যবহার করব, লাইট। এবার মার্কারের কাজ। একইভাবে দ্বিতীয় গাছ হয়ে গেল। তৃতীয় গাছ, এটা আরও একটু উন্নত করতে হবে। এর জন্য নেব আমরা 3টে রং। এই যে 3টে রং, লেমন ইয়েলো,
লাইট গ্রিন, আর হচ্ছে আমাদের প্রুশিয়ান ব্লু। ঠিক আছে, এবার ওইভাবেই রং করবো। দেখো পেন্সিলের দাগ আরও হালকা করতে হয়, যাতে রং দিলে আর পেন্সিলের দাগ দেখানো না যায়। কিন্তু তোমাদের দেখানোর জন্য পেন্সিলের দাগটা আমি ডিপ রেখেছি। এটা খেয়াল রাখবে, তোমরা যখন করবে তখন পেন্সিলের দাগটাকে আরও হালকা করে ফেলবে। এবার গ্রিনটা দিচ্ছি, লাইট গ্রিন, ঠিক একইভাবে দিয়ে যাচ্ছি। দেখো ক্রস দিচ্ছি না। একটু দিয়ে দিলাম উপরটায়। এবার প্রুশিয়ান ব্লু, এবার ডালপালা আর উপরের অংশগুলো রং বিচিত্র দরকার নয়, ব্ল্যাক দিয়ে দিলেই হবে। এবার নিচের অংশে আমরা ব্যবহার করব ডার্ক ভায়োলেট আর এই তিনটে রঙ ব্যবহার করব, ডার্ক ভায়োলেট, ডার্ক ব্রাউন আর মিডিয়াম ইয়েলো। ব্ল্যাকের চেয়ে ডার্ক ভায়োলেটটাই বেশি ডার্ক হয়, সেই জন্য ডার্ক ভায়োলেটটা ব্যবহার, ব্ল্যাকটা ব্যবহার করাও যেতে পারে। ঠিক আছে, এবার ব্রাউন, এবার এখানে কিন্তু আমরা এখানে আর মার্কার পেন্সিল ব্যবহার করব না, এখন আমরা বড় হয়ে গেছি, খেয়াল রাখতে হবে। মার্কার পেন্সিল ব্যবহার করবো না, আর এটাকে সূক্ষ্ম করার জন্য আমরা ডার্ক ভায়োলেটটা ব্যবহার করতে পারি আরও ডিপ করার জন্য, পাতাগুলো রাখার জন্য, আসার জন্য এগুলো করতে পারি। আর সুন্দর হয়, আরও ডিপ হবে। এই হয়ে গেল আমাদের তিনটে গাছ।
বন্ধুরা, ভালো লেগে নিশ্চয়ই। এবার অভ্যাস করতে থাকো তোমরা, আর সাথে থাকো। আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো এবং বেল অন করে নিয়েছো, যাতে সাথে সাথেই আমি পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছয়। প্রতিনিয়ত দেখতে থাকো এবং অভ্যাস করতে থাকো।